বাইরে রোদ আর তার মধ্যে থেকে এখন বৃষ্টি শুরু হয়েছে। কালকের দিনটাও বেশ ভালো ছিল আর আজকেও ভালো ছিল। এখন ওই 1:45 বাজে আর এখন থেকেই এই বৃষ্টি শুরু হয়েছে। ধান ভাপ দিয়ে রাখা হয়েছিল 2 দিন, মানে সেই সময়টা তো বাবা ভেবেছিল যে রোদ উঠবে, ওই জন্য আর কি ভাপটা দিয়েছিল, কিন্তু তারপরে তো রোদ ওঠেনি করে। আর কালকের দিনটাও বেশ রোদ উঠেছিল আর আজকেও তো খুব ভালো রোদ উঠেছিল, ওই জন্য আর কি ধানটা সেদ্ধ করে পাতিয়েছিল। আর এই যে দেখো ধানটা গোটানো হয়েছে, বৃষ্টির আগেই গোটানো হয়ে গেছে। আজকে ভীষণ খুশি লাগছিল সকালবেলা থেকে যে এত সুন্দর রোদ হয়েছে। আর তারপরের কথা হচ্ছে আমরা আজকে আমাদের বাড়িতে যাব, কারণ কালকে তো ষষ্ঠী, ওই জন্য ভেবেছি যে আজকে বিকেলবেলাতে যাব। শুধু আমি ভাবিনি, মানে ওই বলেছে যে আজকের দিনটাতে বিকেলবেলাতে যাবে, আর কালকে ওর ছুটি নেই, তো ছুটি নিয়েছে, ওই জন্য আর কি বলেছে যে আজকে বিকেলবেলাতে যাবে। কিন্তু এই বৃষ্টির জন্য হয়তো আটকেও যেতে পারি, আর ভেবেছি যে শাড়ি পরে যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে শাড়ি সামলানো আমার পক্ষে একটু অসম্ভব ব্যাপার। এবার জানি না কি হবে। তো এখনও স্নান করিনি, স্নান করতে যাব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এই যে এখন রয়েছি ছাদে আর কি, বৃষ্টির মধ্যে আসতে ইচ্ছা করেছে, তবে ছাতা নিয়ে এসেছি, বৃষ্টিতে ভিজবো না, যাবো নিচে। তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। স্নান করে নিয়েছি আর এখন খাবো তরকারি, তো সেই জন্য এই যে বাটিতে করে নিয়েছি। আমার ভাত খেতে ইচ্ছা করছে না দুপুরবেলাতে, ওই জন্য ভেবেছি তাহলে তরকারি দিয়ে মুড়ি খাবো, তাই আর কি নিয়েছি। আর বাটিতে যখনই তরকারি নিয়েছি তো 1 চামচ ঝোল খেয়েছি, এত সুন্দর লেগেছে। আজকে মা রান্না করেছে এই সয়াবিনের তরকারিটা, আর এই যে এখন আর কি খাচ্ছি। আর আজকে হলো শনিবার, ওই জন্য আর কি নিরামিষ দিন, তাই সয়াবিনটাই রান্না করা হয়েছে আর কুমড়ো আলু ডাঁটা এইসব দিয়ে একটা তরকারি করা হয়েছে। মা এই সকালবেলাতেই সব কিছুই রান্না করে রেখেছিল। বৃষ্টি থেমে গেছে, অনেকক্ষণ হয়েছে, আর আমি তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তরকারি মুড়িটা খেয়েছি। আর এখন এই চাতালে এসেছি। একটু আগে মানে চাতালে যে কি পরিমাণে পায়রা ছিল, এখন এই 2টো রয়েছে। অনেক দূর থেকেই মানে থাকবো, ভাববো যে কাছের থেকে গিয়ে একটু ভিডিও করবো, কিন্তু সে আর হয় না, এইভাবে উড়ে চলে যায়। চাতালে ছিলাম অল্প কিছু সময়, আর তারপরে গেছিলাম ঘরে, আর এখন এসেছি ছাদে। কাজ কাম নেই, কি আর করবো, শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ছাদে এসেছি তো আজকে নতুন একটা জিনিস দেখতে পেয়েছি, তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। এই যে দেখো, ড্রাগন ফুল হয়েছে, মানে এটা তো আগেই হয়েছিল, এটা বড় হয়ে গেছে। আর এই 2টো আজকে আমার চোখে পড়লো। আর এত কাঠপিঁপড়ে ধরেছে কেন কি জানি, দেখো এই 2টোতে। এটা যখন একদম ছোট ছিল সেই সময়টার থেকেও আমি দেখেছি, মানে প্রত্যেক দিন। আর এই 2টো আজকে চোখে পড়লো, দেখেছো? এই ছাদের ওপরেই তো ছিল পুরো গাছ, মানে অনেক বেশি ছিল, কিন্তু এই পিলারগুলো তুলেছিল তখন ওই নিচে নিয়ে গেছে। আর ওই নিচের গাছেও 2টো ফুল ফুটেছিল, তবে 2টোই নষ্ট হয়ে গেছে। এবার দেখা যাক এর মধ্যে থেকে এইগুলো বেঁচে থাকে কিনা। যদিও এই ফলগুলো আমার অতটা ভালো লাগে না, তবুও মানে বাড়ির জিনিস ধরো হচ্ছে, একটা খুশি আলাদা রকমের। তবে এই গাছগুলোর তো যত্ন আমি করি না, এটা বড় ভাই করে। বড় ভাই প্রত্যেক দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে আমাদের ঘরের ওই জানলার ওই পাশের দিকটাতেও, ওখানেও কিছু গাছ লাগানো রয়েছে, ওইগুলোর ওর পরিচর্যা করে। আর ছাদের উপরেই অল্প কিছু ড্রাগন ফল রয়েছে, তো এইগুলোই পরিচর্যা করে ও। আবার এইখানেও রয়েছে, এই দেখো, এই সব গাছগুলো বড় ভাই লাগিয়েছে। আরও আছে গরু ঘরের পাশে, মানে ছাদের ওপরেই ছিল, সেগুলো নিয়ে সব নিচে চলে গেছে। এখন ওই ওপরে এইখানটায় এই অল্প কয়টা রয়েছে। আর এই যে, আর এখানে হচ্ছে এই যে আর একটা আছে এইখানটায়, এই টাইম ফুলের গাছগুলো। আর কিছুই নেই ওপরে, আর সব নিচে নিয়ে গেছে। এত সময় ধরে তোমাদেরকে যার গাছগুলো দেখাচ্ছিলাম, এই যে দেখো এখন চলে এসেছে বড় ভাই। ওইটা হচ্ছে আঙুর ফলের গাছ, ওটা এখন ঠিক করছে।
ভাই একটা নতুন গাছ এনেছে আর ওটা কোথায় লাগাবে সেটা আর কি চিন্তায় পড়েছে। আর এই যে আঙুর ফলের গাছটা, এটা তো মানে কিছুদিন হয়েছে লাগিয়েছে, তার মধ্যে এতটা বড় হয়ে গেছে। আর এটা লতানো গাছ, এবার কিছুদিনের মধ্যে তো অনেকটা ঝাপড়ালো মতো হয়ে যাবে। আর যেখানে ছিল ওই সাইডটাতে মানে বাথরুম রয়েছে, আর ওপাশে যদি গাছটা ধরে চলে যায় তাহলে মানে ফল হলে তখন মানে ছিটতেও একটু সমস্যা হবে। ওই জন্য ভাইকে বললাম যে এই সাইডের দিকে সরিয়ে নিতে, তাই জন্য ভাই এখন সরাবে বলে ওই জায়গাটা পরিষ্কারও করে নিচ্ছে। আর যেখানে আঙুর ফলের গাছটা ছিল বললাম যে ওইখানে আর একটা ক্যারেট দিয়ে তারপরে ওই গাছটা লাগানোর জন্য। ওই জন্য পাটকাঠি তো আগের থেকেই মানে ছিল, তো ওটার সাথে আবার লতাগুলো বেঁধে নিয়ে আস্তে আস্তে করে ভাই এই গাছটা সরিয়ে নিয়েছে। আর এরপরে ওই গাছটাও লাগাবে। আর এই জায়গাটা একটু নোংরা মতোই হয়ে গেছে, তো ওইগুলো আবার পরিষ্কার করে নিচ্ছে। ভাইয়ের একটা খুব বড় দোষ আছে যে মানে যখন ফুল গাছ এইসব লাগায় না তখন আর কি সাথে সাথে করে পরিষ্কার করে না, যখন অনেক নোংরা হয়ে যায় সেই সময় গিয়ে তাই পরিষ্কার করে। আজকেও এই জায়গাটাতে একটিন মতো এই যে নোংরা হয়েছে, তো ওগুলো পরিষ্কার করে নিয়েছে, এবার ওইগুলো যাবে ফেলতে। আর নতুন যে গাছটা লাগানোর কথা বলছে ওটা আর কি এখনো পর্যন্ত মাটি আনেনি, একটু আর কি রেডি করে রেখেছে, মাটি আনবে তারপরে গিয়ে ওই গাছটা লাগাবে। ভাই আর কি ভীষণ পরিমাণে গাছ লাগাতে পছন্দ করে, শুধু ভাইয়ের কথা বলবো না, বাড়ির সবাই ওরকম একটু একটু মানে কম বেশি রয়েছেই। আর বিকেলবেলাতে ও বাড়িতে এসে স্নান করে নিয়েছে, তো এখন ওকে খেতে দিচ্ছি। তরকারিটা গরম বসিয়েছিলাম কিন্তু খুব পরিমাণে আর হয়নি, তার আগেই ওকে দিয়েছি। আর দুপুরবেলাতে তোমাদেরকে বললাম যে সয়াবিনের তরকারি আর কুমড়ো আলুর তরকারি করা হয়েছিল, তো কুমড়ো আলুর তরকারিটা আর খাইনি দুজনের একজনও, সয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর তিতো শাক করা হয়েছিল ওইটা খেয়েছিলাম। আর আজকে সকালবেলাতেও আমি ভাত খাইনি, মানে কিছু কিছু খেয়েছিলাম, আর দুপুরবেলাতেও তাই হয়েছিল। আর বিকেলবেলাতে ও খাচ্ছিল, তখন আমার ভাতের খিদে পেয়ে গেছিলো বলে আমি একটু ভাত খেয়ে নিয়েছি। আর এই যে এখন রয়েছে চাতালে, আমার ননদ এসছে একটু আগে, কালকে তো জামাই ষষ্ঠী আর সেই জন্যই ও আজকে এসেছে। আর মা আরও দুজনে মিলে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে, শুধু এইটা না, আদা তারপরে লঙ্কা সব কিছুই আর কি আজকে পেস্ট করে রাখবে। আর কালকে অনেক মানুষের রান্নাবান্নার আয়োজন রয়েছে, তো সেই জন্যই আজকের দিনটাতে কালকের কাজগুলো গুছিয়ে রাখছে, যাতে কালকে কাজের আর কি দেরি না হয়। কি বলবো বলো? ওই যেগুলো বসিয়েছে ওগুলো এখনো চালু হয়নি। তারপরে অনেক রান্না করো, তারপরে মামির জন্য একটা জুস নিয়ে যাই ফুটি, তারপরে তারপরে মামি খাবে। কালকে জামা ষষ্ঠী, তাই মামা বাড়ি এসেছি। ভেবেছিলাম আজকে যাব আমাদের বাড়িতে, কিন্তু সে আজকে তো ও সেই ভোর রাত্রেবেলাতে বেরিয়েছিল অফিসে যাওয়ার জন্য, আর বাড়িতে আসতে আজকে একটু দেরি হয়ে গেছে। ওই জন্যই ভেবেছি যে তাহলে আজকে যাব না, কালকে সকালবেলাতেই যাব। আর আমার সে নেল পলিশ পরা হয়নি আজকে সারাদিনও, সেভাবে আর কি মনেই ছিল না, রাত্রেবেলাতে এখন মনে পড়েছে, তাই এই যে এখন পড়ছে। আর এখনও তো ব্যাগও গোছায়নি, তো একটু বাদেই ব্যাগটাও গুছিয়ে রাখবো। এটা দিয়ে কি করতে হয়? ওই ফোন রাখতে হয়, ফোন রাখলে ওই যে এখন বই দেখছি, আমরা সিনেমা দেখছি। বিকেলবেলাতে আমার ননদ এসেছে, তোমাদেরকে তো সেটা বলেছিলাম। আর এখন এসছে আমার নন্দাই, তো মা এই যে এইমাত্র আর কি ঘরে এসে বললো যে আমার নন্দাই এসছে, ওই জন্য আর কি এই ঘর থেকে কাপ প্লেট নিয়ে গেল। আর ঠাকুমা এই যে এসেছে আম কেটে নিয়ে, সবাইকেই আম কেটে দিয়েছে, তো আমাদের ঘরেও এসেছে আম নিয়ে। এই যে এখন খাচ্ছি, এই আমগুলো যে এত মিষ্টি আর এত ভালো, ওই জন্য আমি প্রথমে এক টুকরো আম খেয়েছি, আর তারপরে গিয়ে তাই সৌনককে দিয়েছি, মানে লোভটা আর কি সামলাতে পারিনি, ওই জন্য আর কি আমি আগে মুখে নিয়েছি। বিকেলবেলাতে যখন আমি আরও দুজনে খাচ্ছিলাম সেই সময়টাতে মা ওরকম সবাইকেই আম কেটে দিচ্ছিল, তো আমাদেরকেও দুটো দিয়েছিল, দুজনেই একটা একটা করে আর কি খেয়েছি। আর এখন এই যে কয়েক টুকরো খাচ্ছে, আমগুলো যে এত মিষ্টি আর এত সুন্দর সে মানে বলে বোঝানো যায় না। খেয়েছি একটু আগে, আমগুলো ভারী মিষ্টি। তোমাদেরকে বলেছিলাম যে আমার নন্দাই এসেছে, তো চা করে দেওয়া হয়েছিল, আর ওই যে মিষ্টি তারপরে এই চপ এই সব কিছুই দেওয়া হয়েছে। তো আমার নন্দা এখন বাড়িতেও চলে গেছে, আর এখন আমরা বসেছি এই যে চপ মুড়ি খেতে, দুজনে একটা একটা করে নিয়েছে। এখন খেতে তো ইচ্ছা করে, তবে এটা খেলে যে শরীরের পক্ষে খারাপ আগেও বুঝতাম, এখন আর কি একটু জোর খাটাতে চাই যে কম খাবো এটাই আর কি। তো চপ আর মুড়ি এইটাই খেলাম, আর বিকেলবেলাতে ভাত খেয়েছি, আবার এই চপ মুড়ি খেলাম, ওই জন্য রাত্রে আমি ভাত খাইনি।
তো এখন বসেছি এই ব্যাগ গোছাতে। কালকে আমরা ভোরবেলাতেই বেরোবো, ওই জন্য আর কি রাত্রেবেলাতেই গোছাতে বসেছি। আর কালকে তো আমি মানে 2-1টা জামা কাপড় ব্যাগের মধ্যে ভরেও রেখেছিলাম, ভেবেছি কি যে 4-5 দিন মতন থাকবো, কিন্তু ও বলছে যে এখন থাকতে হবে না, কিছুদিন বাদে যে ওখানে তখন একটু বেশি দিনই থেকো। ওই জন্য আর কি সেই জামা কাপড়গুলো বের করে রেখেছি। নিয়েছি ওই যে 2টো শাড়ি, 2টো কুর্তি আর একটা নাইটি, এইসবে আর কি নিয়েছি। যদি আবার কোথাও যেতে হয় সেই জন্য আর কি কুর্তি 2টো নেওয়া হয়েছে। আর ওর ওরকমই আর কি, ওরকম 2টো করেই নিয়েছি। তো এই হলো আমার ব্যাগ গোছানো। এখন এগুলো গোছাবো, তারপরে ঘুমাবো, ভোরবেলাতে উঠতে হবে। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি, দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে যাচ্ছ অবশ্যই কিন্তু এটা জানিও। তো চলো তাহলে, সবাইকে টাটা।